এই গাইস কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো কয়েকদিন আগে অন্যান্য মামুন তার ফেসবুক পেজ থেকে একটা আপডেট শেয়ার করে, সেখানে বলা হয় যে আগামী আসছে 2 তারিখ তিনি দরদের কোনো একটা আপডেট নিয়ে আসতে চলেছেন। তো সেটা টিজার হতে পারে, নতুন একটা পোস্টার হতে পারে, তো ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো বর্তমানে এই সিনেমা পাড়ার মধ্যে যে এরকম তুফানে ক্রেজ লেগে রয়েছে, এর মধ্যে একটা দরদের আপডেট আনা কতটুকু যুক্তিযুক্ত হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো বলতে গেলে অন্যান্য মামুন এই দরদের 12টা বাজার ধরে একদম লেগে পড়েছে। তিনি ছবির একটা প্রমোশন এটা কীভাবে যে করতে হয় তিনি বেসিক্যালি একদম মনে হচ্ছে ভুলেই গেছে। এখন তো মুভির কোনো রিলিজ ডেট ঘোষণা করে তিনি একের পর এক পোস্টার, একের পর এক ড্রপ করেই চলেছেন। এর মধ্যে তিনি আবার তার নতুন প্রজেক্ট শের খানের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, যেটা নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছিলাম। একটা বাংলা ছবির আপনার অ্যানাউন্সমেন্ট প্রমোশন হয় বেসিক্যালি এরকমভাবে যে মুভিটা যখন অ্যানাউন্সমেন্ট আসে তখন একটা ছোটো প্রোমো ভিডিও দেওয়া হবে। এটা বেসিক্যালি তারপরে মুভি মুক্তির 1 মাস আগে একটা ছোটো টিজার আসবে, তার 15 দিন পরে অর্থাৎ 15 দিন আগে একটা ট্রেলার রিলিজ হবে, তারপরে গান এবং তারপরে শেষ কিছু পোস্টার দিয়ে মুভিটা রিলিজ করা হবে, যেমন তার আয়ন রাফি করেছে, রাজকুমার বেলা হিমেল শাসক ঠিক সেরকমই করেছে। তো কিন্তু আমাদের অন্যান্য মামসামে একদম হলিউডের স্ট্র্যাটেজি ফলো করছে যে মুভি মুক্তির 6 মাস 1 বছর আগে তিনি হচ্ছে পোস্টার রিলিজ দিচ্ছে, টিজার রিলিজ দিচ্ছে, কিন্তু মুভির রিলিজ ডেটের কোনো ঘোষণা নেই। তো এটাই হতে চলেছে। এখন বর্তমান সবাই এটা পারবে বিষয় যে তিনি কখন রিলিজ দেবেন কি দিবেন না, কিন্তু এখানে বুঝতে হবে যে দরদ এখন এটা প্যান ইন্ডিয়ান মুভি, এটার উপরে শাকিব খানের ইন্ডিয়াতে যাওয়ার রয়েছে। তো এটা দ্বিতীয় কোনো হলা হয় সেক্ষেত্রে শাকিবের অনেক বড় একটা ক্ষতি হতে পারে। তো এখন ধরেন আপনি 2 তারিখে তুফানের একটা আপডেট, কোনো একটা ছোট আপডেট দিলেন, তো একটা টিজার ভিডিও দিয়ে দিলেন, 2 দিন 3 দিন সেটা ভালো চললো, কিন্তু 6 থেকে 7 তারিখের মধ্যে তুফানের একটা ট্রেলার রিলিজ হবে বা তুফানের যে টাইটেল ট্র্যাক আসছে তুফান, এই দুটার মধ্যে যে কোনো একটা রিলিজ হবেই হবে। তখন সেটা নিয়ে যেরকম প্রেস উন্মাদনা শুরু হবে, সেটার ভিতরে আপনার এই দরদের আপডেটটা চাপা পড়ে যাবে তত্ত্বাবধায়ক। তো এটা বেসিক্যালি আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার এই দরদের যে আপডেটটা দেবেন সেটারই করতে হয়ে যাবে। এই একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, যদি হলিউডের সাথে কম্পেয়ার করতে চান, হলিউড ইন্ডাস্ট্রিটা অনেক বড়, সেখানে এই জন্যই তারা একটা মুভি রিলিজের 6-7 মাস আগে টিজার রিলিজ করে, তার 3 মাস আগে হচ্ছে আপনার ট্রেলার রিলিজ করে, তার 1 মাস আগেও তারা হচ্ছে আপনার অ্যাডভান্স ওপেন করে। তো তাদের ইন্ডাস্ট্রি বড় দেখে তারা এসব করে, কিন্তু কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমার মধ্যে 1 মাস আগে হচ্ছে টিজার রিলিজ দেওয়া হয়। দেখাচ্ছে কী করবেন না করবেন আপনি ভালো জানেন। তো যেহেতু মুভি টিজার আপনি কখন দিবেন নাকি দিবেন সেটা অবশ্যই দেওয়ার আপনার ওপিনিয়ন আছে। আর জাস্ট যতটুকু মনে হয় আপনার বললাম। তো দেখা যাক 2 তারিখ উনি কী দেন। আসছে 2 তারিখ দেখার পরে সেটা নিয়ে কথা বলা যাবে। তো আরেকটা কথা, লাগে উড়াধুরা গান রিলিজ হওয়ার পরেই ফিতার পোস্টের মাধ্যমে শেয়ার করেন যে তুফানের অগ্রিম টিকিট বিক্রিতে শুরু হতে পারে। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, তো স্বাভাবিকভাবে অবশ্যই এটার অ্যাডভান্স টিকিট শুরু হয়ে যাবে। কারণ বর্তমানে যে মুভির এটা ক্রেজ রয়েছে, অ্যাডভান্সের মাধ্যমে যদি টিকিট না করা হয় তাহলে এটা টিকিট শুরু নিয়ে অনেক ঝামেলা হতে পারে। তো সবাই প্রস্তুত থাকুন, অ্যাডভান্স টিকিট আসতে চলেছে। রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সো বাই।